আসসালামু আলাইকুম। 64 জেলার মানুষ, সর্বোচ্চ করে মাদারীপুরের লোক আইবেন লিবিয়া দিয়া। মামা আপনি রুক্তি কি দালালদের দিয়ে? না না না, আপনি তো কইতে হবো। এই দেখেন, এই যে দুপুরের খাবার, এই যে দুপুরের খাবার। তানভীর, দুপুরের খাবারটা কি সেরা না? হ্যাঁ শহীদুল ভাই, আপনার কি উক্তি? হ্যাঁ, কোনো উক্তি নেই। আচ্ছা ঠিক আছে। সোহেল ভাই উক্তি আছে? হ্যাঁ বলেন। আমরা এই যে এখানে আসছি, আমাদের যে রেকর্ডিং এজেন্সিরা সুনামধন্য, তারা শ্রদ্ধেয় বাবাজানের মতন লোক, রাজা দরবার, আমরা সে রাজ দরবারে প্রজা। এখন আমাদের এখানে নিয়ে আসছে রাজারা এখানে খুব সুন্দর সুন্দর খাবার পরিবেশন করিতেছে। কালকে রাত্রে খেয়েছি। আজকে সকালে কি দিয়ে খেয়েছেন? গতকালকে রাত্রে আরাবিক রুটি খেয়েছি। আচ্ছা আচ্ছা। আর সুস্বাদু ডাউল। সকালেও আরাবিক রুটি, সুস্বাদু ডাউল, আর দুপুরেও সেই একই, সাথে একটু একটা ডিম অ্যাড করা হয়েছে। খুবই সুন্দর পরিবেশন। আপনারা যারা আসতে চাচ্ছেন তারা খুব সুন্দরভাবে রেকর্ডিং এজেন্সির সাথে কথাবার্তা বলে খুব সুন্দর করে আসবেন। কেউ 15 লাখ, কেউ 16 লাখ, কেউ 17 লাখ টাকার গোয়া দিয়ে এখানে চলে আসবেন। আপনাদের জন্য এখানে সাদরে অপেক্ষা করতেছে আরো নতুন নতুন অনেক চমক। হ্যাঁ হ্যাঁ। এই মারুফ ভাই, আপনার কি উক্তি? আমার কোনো উক্তি নেই ভাই, ডাইল খাইতেছি, রুটি খাইতেছি, বেশ ভালো আছি এই জায়গা, আলহামদুলিল্লাহ। সবারই কি এর উপর দিয়ে কাইতে কইবেন? এইটা আহা সবার জন্য ফরজ, এই জায়গা সুন্নাত নাই, সবার জন্য ফরজ। আচ্ছা সুজন ভাই, আপনি কোন কি লাইফ লাইফ না না লাইফ নাই আর কি কম? না তো কোন আপনার মনের বেদনাটা কোন? এই 2 দিন ধরে যে কি খাইতেছেন, সবাইকে এর দিয়ে আইবে? হ্যাঁ অবশ্যই আসবে, আসবে না কেন? আচ্ছা আমরা না আসলে চোরা চোরটারা কেমনে চলবো? আমরা না আসলে কি চোরটারা চলতে পারবে না? না, চোরটা চুরি করে খাইতে হবে আমরা না আসলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে তুমি শুধু শুধু মনে কি ভাই না বলেন, আপনি কথা বলেন। গেম হয়ে যেত, এরা হলো তাদের মধ্যে নিজেদের চক্র খেলায়, মনে করেন আমাদের গেমটা হলো না, মানে শুধু শুধু আমাদের কষ্ট দিতেছে। ওখানে তারা নিজেরা টাকা নিয়ে, আমাদের টাকা নিয়ে, দেশ থেকে লোক টাকা নেয়, বুঝছেন? আর আমাদের টাকা খরচ করে আমাদের এখানে টাকাই দেয় না, অথচ আমার গেম দিব কেমনে? এখন আমার এইখানে যে মনে করেন, এই যে এখন অনেক কষ্ট হইতেছে, এখন মনে করেন খাওয়া দাওয়া কষ্ট হইতেছে, থাকা খাওয়া কষ্ট হইতেছে। মানে যে হ্যাঁ বুঝান, সে তার ফ্যামিলির লোককে জানাচ্ছে, বুঝেন না? আরে বল, হে ওর আগে আছে, হের লাগে কথা বলা যাবে না। হের সাথে যে কালকে একজন কথা বলছিল, বাইজা গেছে, তখন তো কি সে তার ফ্যামিলির লোককে বিচার দিতেছে, 16 লাখ দিয়ে দিয়েছে। ভাই আপনি আর বলবেন কিছু? আমার সর্বশেষ উক্তি হলো যে আপনারা যদি জীবনটাকে উপভোগ করতে চান, স্বপ্নের ইউরোপ যেতে চান, জীবনকে উপভোগ করতে হলে অ্যাডভেঞ্চার উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে এই মরুময় ভূমিতে অবশ্যই পদার্পণ করতে হবে। এবং এখানকার বাপের টাকা নষ্ট করে এখানকার গেম ঘর যে উপলব্ধি, সেই উপলব্ধিটা অবশ্যই আপনাদের চোখ কান বুঝে করতে হবে। কোনো শব্দ করা যাবে না। ঠিক আছে। এখন কি আপনারা দুজনের ভিতরে একজন কিছু কইবেন না? না, আমরা আপাতত কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, রুটি খাইতেছি, 3 বেলা রুটি খাইতেছি, রুটি আর ডাল খাইতেছি, এটাই আমাদের সকালে। এটাই আমার বড় কষ্ট। আপনারা আইতে হইলে রুটি খান খালি কোন কোন। তাদের এজেন্সি তাদের সান্তনা দিছে যে কিছু 2-1 দিনের ভিতর গেম হইছে, তার জন্য কিছু বলতে চাইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রুটি আর এটা কেমন লাগতেছে? খাবারটা দেখেন, অনেক সুস্বাদু লাগতেছে ভাই। আর একটা রুটি জানি কত বড় এটা? এই যে রুটি। ভাই পরিবারে জানি দুপুরে কি বলছিলেন? না সেটা নাই বলি, তবে আমরা এখানে খুব এই রুটি খাইতেছে লিয়া, এই রুটি খাইতেছি কন্টিনিউ, সকাল দুপুর রাত্র। আপনারা যারা আসবেন তারা এই রুটি খাওয়ার জন্য প্রিপারেড হয়ে আসেন। আর বাসায় জানি কি বলছেন ভাই, একটু বলেন। না না না, ওটা এখানে যাই খাই, বাসায় তো আর বলা যাবে না, বাসায় তো ভালোটাই বলবো। ঠিক আছে, এটা তো আপনার বাসার লোক দেখবো না, আপনি এটা তো বলতে পারবেন। না না থাক, ওইটার না। এই হইলো কি অবস্থা, বুঝতে পারছেন? এই দেখেন, এই হলো আমাদের ভাই কেমনে হইছে। এই যে এই যে ওই যে এই যে এত স্যাগে হয়ে রয়েছে। হ্যাঁ আবার ব্যবসা করে, হ্যাঁ আবার নিজেই ব্যবসা করে। এই যে ভাই লুঙ্গি গামছা, বুঝছেন? এই হইলো কি অবস্থা। আহেন যে আইবেন, মানে অ্যাডভেঞ্চারফুল জীবন যাপন করতে গেলে বাপের টাকা নষ্ট করে এই রুটি আহেন, রুটি কলা খাইবেন। কলা তো আর পাবেন না, খাইতে হবে রুটি আর ডাল, যাই করেন।
বুঝছেন? হ্যাঁ ভাই, না না কলা কলা হ্যাঁ, কন। কলা নিতে যা কলা কিনতে গেছিলাম, একটা 20 টাকা স্যার। একটা 20 টাকা, মানে এই দেশি 20 টাকা। ও 20 টাকা স্যার, একটু ভালো কলারা। আচ্ছা, এই সিবাতুল্লাহ, আপনি কিছু বলেন, আপনার লাস্ট উক্তি আছে, জি ভাই। আপনি কিছু বলেন, আপনার এই রোড দিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ভাই যারাই আসবেন ভাইবা চিন্তা আসবেন, এটা হলো ঠিক আছে? ক্যামেরা, আমি এদিকে তাকান। বুঝছেন? হ্যাঁ। যারাই আসবেন ভাইবা চিন্তা আসবেন, কারণ আপনার জান আপনার কাছে অনেক দামি, আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান। এই জন্য আসার আগে একবার ভেবে চিন্তে আসবেন, ঠিক আছে? এটা লিবিয়া না ভাই, এটা কিন্তু মর্তুনিয়া। আচ্ছা ঠিক আছে, এখন যারা এখান দিয়ে যেতে চায় আপনার সাথে যোগাযোগ করবে, নাম্বারটা দিয়ে দিব। ভাই দিয়া দেন ভাই। না ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই।